ষ্টা শ্বশুর বাড়ি ক্ষমতা রসের হাড়ি, তা নিয়ে আজকে সবার চলছে কারাকারি। জোরে বলতে হবে। দেশটা শ্বশুর বাড়ি ক্ষমতা রসের হাড়ি, তা নিয়ে আজকে শুধুই চলছে কারাকারি। তা নিয়ে আজকে শুধুই চলছে কারাকারি। কোষাগারের সম্পদ সব এদেশ থেকে হচ্ছে লোপাত। কোষাগারের সম্পদ সব এদেশ থেকে হচ্ছে লোপাত। 12টা বাজছে দেশের দেখার কারণ নাই যে তারি, বরং তা নিয়ে আজকে শুধুই চলছে কারাকারি। তা নিয়ে আজকে শুধুই চলছে কারাকারি। ক্ষমতার তেলেসমাতি বোঝার নাই কোন গতি। ক্ষমতার তেলেসমাতি বোঝার নাই কোন গতি। মন্ত্রী এমপি হলেও তারাও তাদের ছেলে। কি করলো জানতে চাওয়া অপরাধ মহা অতি। কি করলো জানতে চাওয়া অপরাধ মহা অতি। দেশটা শ্বশুর বাড়ি ক্ষমতা রসের হাড়ি, তা নিয়ে আজকে শুধুই চলছে কারাকারি। ঠিক কিনা? দেশটা নিয়ে আজকে কারাকারি চলছে। দেশের উন্নয়ন ও দেশের সংস্কার এগুলোর দিকে কোনো খেয়াল খবর আছে? দেশকে ভালোবাসা কি ইমানের কর্তব্য কিনা? কথা বলে না? আপনারা কি খুবই ক্লান্ত? খুবই ক্লান্ত? একটু আমার মতো করেন তো। কাশা দেন 2-4টা। এবার ঠিক আছে, একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। এরপরে চলুন, আপনাদের সঙ্গে আমার অনেক কথা আছে। তবে যে অবস্থা আপনাদের, এই পরিবেশে আমার পেটে যদি ঘুষি মারেন 20টা, এরপরেও তো আলোচনা বের হয় না। সম্মানিত ভাইয়েরা, সেদিকে যাচ্ছি না। আলিপুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত আজকের বিশাল ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন মাহফিল নিবেদিত আজকের এই বিশাল ঐতিহ্য তাফসীরের ময়দানের সম্মানিত সুযোগ্য মুআজ্জাজ মোহতারাম মাননীয় সভাপতি এবং আজকের মাহফিলের প্রধান অতিথি আমন্ত্রিত ওলামায়ে হযরত, দূর দারাজ থেকে আল্লাহর কোরআন শোনার জন্য চাতক পাখির মতো অপেক্ষারত মুরব্বিয়ানে কেরাম, মোস্তে মুজাহিদ তারেক সাইফুল্লাহর উত্তরসূরি প্রিয় যুবক বন্ধুগণ এবং স্নেহের কুচিয়ার কাছা বৃন্দ, পর্দার আড়ালে অবস্থানরতা আমার মা এবং বোনেরা, দূরে এবং নিকটে যতদূর পর্যন্ত আজকের এই আলোচনার সাউন্ড যাচ্ছে ততদূর পর্যন্ত আমি আর একটা বার ইসলামী রীতি অনুযায়ী সালাম পরিবেষ্টিত করতে যাচ্ছি। আবার বলছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রবের শুকরগুজার হতে যাচ্ছি, অর্থাৎ প্রশংসা স্বীকার করতে যাচ্ছি, মানে গুণকীর্তন করতে যাচ্ছি যে মহান আল্লাহ বাংলাদেশের সবচেয়ে একটা বিখ্যাত জাহেল হাসিনা থেকে আমাদেরকে বাঁচাইছে। কথা বলে না কেন? সেই মহান আল্লাহর শুকরগুজার হওয়া দরকার। রাসূলুল্লাহর প্রতি সংক্ষিপ্ত আকারে দুরূদ ও সালাম পাঠ করছি। যে নবী না আসলে পরে পুঞ্জবদ অন্ধকারের ভিতরে পড়ে পড়ে আমরা ডুবে ডুবে মরতাম আর ডাইরেক্ট জাহান্নামে চলে যেতাম। নবীজি আসার কারণে এই পৃথিবীর মানুষেরা অন্ধকার পথকে রোধ করে সিরাতুল মুস্তাকিমের আলোর পথ বেছে পেয়েছে। সেই রাসূলের প্রতি সংক্ষিপ্ত আকারে দুরূদ পাঠ করছি, আওয়াজ দিয়ে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় ভাইয়েরা, রাত অনেক হয়ে গেছে। আমার যে কোনো আলোচনায় একটা বিষয় থাকে, সে বিষয়টা 2-3টা ঘন্টা লাগে আমার, কারণ এই আলোচনা ও প্রেক্ষাপট, এই অবস্থা এবং সেই অবস্থা সবগুলোকে মিল করে দিয়ে বলতে গেলে একটু সময়ের প্রয়োজন আছে। কি বলেন? সময়ের প্রয়োজন আছে। সে সময়টা হয়তো বা পাবো না, তবে 1 থেকে 1.5 ঘন্টা যেটা পাবো, আমি প্রত্যেকটি কথা কোরআন এবং হাদিস থেকে বলার চেষ্টা করব। কথা বলতে গিয়া যদি কারো কোনো স্বার্থে আঘাত লাগে তাহলে আপনারা কি করবেন বলেন?
কথা বলে না। যদি কোরআনের কথা বলতে গিয়ে আপনার স্বার্থে লাগে, আপনি কি করবেন? ওখান থেকে উঠে এসে হুজুরে পিটাইবেন? কি করবেন? কি করবেন? আপনাকে পরিবর্তন ও পরিবর্ধন হতে হবে। কথা বলেন, আবার প্রত্যেকটা কথার সাক্ষ্য দিতে হবে। যদি কথা আপনার স্বার্থে লাগে তাহলে বুঝতে হবে যে আপনাকে পরিবর্তন হতে হবে। আর যদি দেখেন কোরআনের আয়াতের সঙ্গে আপনার জীবনের মিল হয়ে গেছে, তাহলে তো আলহামদুলিল্লাহ বলে স্বীকার করে নেবেন। কথা বুঝতে পেরেছেন? তো চলুন আমরা এখন কোরআন থেকে আলোচনা শুরু করি, সময় যেহেতু খুবই কম। সম্মানিত ভাইয়েরা, মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আরো জোরে বলা লাগবে, আল্লাহু আকবার। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়াতিন ইন্নাহু লাকুম আদুউম মুবিন। মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, হে ঈমানদাররা শুনে নাও, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা কখনো শয়তানের অনুসরণ করবে না। কে বলছেন? কথা বলে না কেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, তোমরা পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করো। উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শুধু ইসলামে পরিপূর্ণ অংশগ্রহণ করেই যে আপনি ক্ষান্ত হবেন তা হবে না, এরপরে শয়তানের সঙ্গী সাথীও হওয়া যাবে না। ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করার অর্থটা কি, আর শয়তানের সঙ্গী সাথী হওয়ার ব্যাখ্যাটা কি? আল্লাহ বলেন, ইসলামের ভিতর পরিপূর্ণভাবে প্রবেশ করা, তার মানে ইসলামের শুধুমাত্র নামাজের হুকুমটা তুমি মেনে নিবা, শুধু যাকাতটা মেনে নিবা, শুধু রোজাটা মেনে নিবা, শুধু তুমি হজের আইনটা মেনে নিবা, আর ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন তথা ইন্টারন্যাশনাল জীবনে যে তোমাকে পথ পরিচালিত হতে হবে, এর নির্দেশনা রয়েছে, সেই অনুযায়ী যে চলতে হবে, এটা মানবা না, এটা হচ্ছে শয়তানের অনুসরণ করা। কথা বলে না কেন? শয়তানের অনুসরণ করা। আপনি কিছু কথা আল্লাহর মানবেন, আর কিছু কথা এই পৃথিবীর মানুষের মানবেন। এটা কি পরিপূর্ণ ঈমানদারের কাজ হইল? কথা বলে না হইল? আপনারা কি আমার কথা বুঝতে অসুবিধা হয়? বোঝা যায়? বুঝতেছেন? সম্মানিত ভাইয়েরা, সামান্য একটা ছোট্ট মশার ভয়ে আপনারা কোথায় লুকান? কথা বলে না? তো সেখানে আপনারা পুরাপুরি ঢোকেন নাকি অর্ধেকটা ঢোকেন? টয়লেটে, বাথরুমে যখন আপনারা ওয়াশরুমে যান, সেখানে কি আপনি বা আপনারা অর্ধেক করে বের হন নাকি পরিপূর্ণ ভাবে করে আসেন? এখন কথা বলছেন না কেন? আপনি যখন খাইতে বসেন টেবিলে প্লেট নিয়া, তখন আপনি অর্ধেক খান নাকি পুরাপুরি গোডাউনটা লোড করেন? খাইতে বসলেও আপনি অর্ধেক তো খাইলেন না, পুরাপুরি আপনার গোডাউন আপনি লোড করে ফেলেন। আপনি সামান্য একটা মশার ভয়ে মশারির ভিতরে লুকাতে গেলে সেখানে আপনি অর্ধেকটা ঢোকেন না, বরং পুরাপুরি ঢুকে যান। সব জায়গায় পুরাপুরি আপনি মেনে চলেন, শুধু পরিপূর্ণ মানেন না আল্লাহর কোরআন। ইসলাম মানার ব্যাপারে আপনি শুধু নামাজের কথাটা মানলেন আল্লাহর হুকুম মেনে, যাকাতটা আপনি আল্লাহর হুকুম মানলেন, রোজাটা মানলেন, এরপরে আপনি হজটা না হয় মেনে নিলেন, কিন্তু বাকি জীবনের যত আইন কানুন আছে এগুলো আপনি আপনার আল্লাহরটা মানতে পারছেন?
কথা বলে না কেন? পারছেন। তাহলে এবার বলেন তো, আপনি পরিপূর্ণ ইমানদার হইলেন কেমনে? আপনি হতে পেরেছেন? পড়েন নাই। আল্লাহ বলেন, হে ইমানদারগণ, তোমরা পুরোপুরি ইসলামের ভিতর ঢুকে যাও, আর শয়তানের অনুসরণ করো না। শয়তানের অনুসরণ মানে হলো আমার হুকুম দ্বারা নামাজ যেমন আদায় করো, আমার বিধান দ্বারা যেমন যাকাত দাও, আমার হুকুম দ্বারা যেমন রোজা রাখো, আমার আইন দ্বারা যেমন তুমি হজ করো, তেমনি আমার কথা দ্বারা জীবনের শুরু থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত সর্ব অবস্থায় আইন চলবে কার? কথা বলে না কেন? এখন পৃথিবীতে আইন চলে কার? কথা বলে না কার? এখন পৃথিবীতে আইন চলে লেনিনের, এখন পৃথিবীতে আইন চলে কার্ল মার্কসের, এখন মাও সেতুং এর মতো দর্শক পৃথিবীতে চলে। মুসলমানেরা মানুষের তৈরি করার মতো দর্শ দিয়ে আজকে জীবন চালাচ্ছে। আর যে আল্লাহ তাআলার কাছে মরার পরে জান্নাত পেতে চায়, ওই আল্লাহর বিধানের সরাসরি বিরোধিতা করে চলছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এভাবে যদি আপনি নাফরমানি করেন সরাসরি আপনার রবের বিরুদ্ধে, আপনি জান্নাতে যাইবেন? জান্নাতে যাবেন? যাবেন না। আপনারা যেমন কোরআনের সরাসরি বিরোধিতা করে বসছেন, ডাইরেক্ট আবার কিছু মুসলমান মায়ের পিঠের ভিতর থেকে সন্তান বেরিয়ে এসে ডাইরেক্ট ইসলামের বিরুদ্ধে দাঁড়ায় পড়ে, ইসলামী আন্দোলনের বিপক্ষে দাঁড়ায়, ইসলামের হুকুমের বিরুদ্ধে তারা দাঁড়িয়ে যায়। এত বড় স্পর্ধা তোমার! ইসলামটা কি তুমি জানো? ইসলামের বিধানটা কি তুমি জানো? শরিয়া কাকে বলে তুমি জানো? শরিয়া তাকেই বলে মহান আল্লাহ যেটা বলেছেন এটা করো, এটা করার নাম হচ্ছে শরিয়া। আল্লাহ বলছেন এটা করো না, এটা না করার নাম হলো শরিয়া। এটার আইনদাতা হলো একমাত্র বিধানদাতা হলো মহান আল্লাহ। এটার শরীয়ত পূর্ণ লিডার হলো বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এর বিরুদ্ধে যারা ডাইরেক্ট অবস্থান যারা নিয়েছেন, এক বেটা বেটির ইমানদারের মৃত্যু হবে না, সব কয়টা মুশরিক হয়ে মরবে। কি হয়ে মরবে? মুশরিক হয়ে মরবে এক একটা। আসি লিডার গুলো মূর্খ, ইসলাম বোঝে না, অথচ নিজেকে বলে আমি সলিমুদ্দিন, আমি মোহাম্মদ, বল্টু ইসলাম। নামের শুরুতে মোহাম্মদ, শেষে আবার ইসলাম লেখে, অথচ মোহাম্মদ লেখার মতো যোগ্যতা রাখে না। কথা বলে না কেন? মোহাম্মদ লেখার মতো যোগ্যতা তুমি রাখো, তুমি মোহাম্মদের কোন কাজে লাগো বলো? সম্মানিত ভাইয়েরা, কিছু বিবেকহীন মানুষগুলোকে মহান আল্লাহ তাআলার কাছে ধরা খাওয়া লাগবে। মহান আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইউযলামুনা ফাতিলা। মহান আল্লাহ কি বলেছেন জানো তুমি? ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, এই দুনিয়ার প্রত্যেকটি দলের নেতাগুলোকে আমি ধরবো হাসরের ময়দানে। আল্লাহু আকবার! প্রত্যেকটি দলের নেতাগুলোকে ধরবে কে? মহান আল্লাহ ধরবেন আর বলবেন, মানুষগুলোকে কিসের জন্য ডাক দিয়েছিলে বলো? তোমার কথা দ্বারা মানুষগুলো দূর দিল, সারাটা জীবন তোমার পথে তোমার মতে চললো, আর ওই পথে জীবনটা ব্যয় করে ফেললো। কেউ বাপের দিকে ডাকলো, বাপের মুরিদ বানাইলো, কেউ স্বামীর মুরিদ বানাইলো,
কেউ বউয়ের মুরিদ বানাইলো, কেউ বেটির মুরিদ বানাইলো, কেউ মামুর মুরিদ বানাইলো। এইভাবে বাংলাদেশের এই 99% মুসলমান গুলোকে ভাগ করে নিয়া মানব রচিত মতদর্শের ওপরে তারা চালু করে দিয়ে রেখে দিল। স্বয়ং যে রব কোরআন নাজিল করে পাঠিয়েছে, আবার ওই কোরআনের বিরুদ্ধে কথা বলার মতো তারা দাঁড়িয়ে গেল। ঠিক কি না? মাথায় কি মাল আছে? যদি থাকে তাহলে একটু হলেও ঢুকবে, আর যদি না ঢোকে মানে না থাকে তাহলে ঢুকবে না। ঢুকবে? মাথায় যদি কিছু না থাকে তাহলে ঢুকবে না, কিছু যদি থাকে তাহলে ঢুকবে। প্রত্যেকটি দলের নেতাগুলোকে যদি আল্লাহ হাসরে ধরে থাকেন, তাহলে বাংলাদেশে যত দল আছে সব দলের নেতাগুলোকে আল্লাহ ধরবে। আওয়ামী লীগের প্রধানকে ধরবে, বিএনপির প্রধানকে ধরা হবে, জাতীয় পার্টির প্রধানকে ধরা হবে, এরপরে চরমনাইয়ের প্রধানকে ধরা হবে, এরপরে জামাত ইসলামের প্রধানকে ধরা হবে। প্রত্যেকটি দলের যে মাথা মোটা নেতা আছে প্রত্যেকটাকে আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতা করতে হবে। কথা বলছে না কেন? এই আয়াতের বক্তব্যে যদি আল্লাহ আসলেই কিয়ামতের ময়দানে নেতাদেরকে ধরেন বা ধরে থাকেন বা ধরবেন, তাহলে অবশ্যই বঙ্গবন্ধুর বেটি হাসিনাকে আল্লাহ ধরবে। ধরে বলবে যে বাংলাদেশে তুমি মানুষগুলোকে কিসের জন্য ডাক দিয়েছিলে? সে বলবে যে আমি ক্ষমতা আর পাওয়ার টেকিয়ে রাখার জন্য ডাক দিয়েছিলাম। কথা বলে না কেন? ওইটাই বলবে, আমার চেয়ারকে টেকিয়ে রাখার জন্য আমি ডাক দিছি। জাতীয়তাবাদী দলের নেত্রীকে ধরা হবে, বলা হবে আপনি কিসের জন্য ডাক দিয়েছেন? উনি বলবে আমার আদর্শকে বাস্তবায়ন করার জন্য আমি ডাক দিছি। এরশাদ মামু আমার রংপুরে, তাকেও ধরা হবে, আপনি কিসের জন্য ডাক দিয়েছিলেন? উনি বলবে আমার আদর্শ প্রতিষ্ঠার জন্য ডাক দিছি। জামাতি ইসলামের প্রধান ডক্টর শফিকুর রহমান সাহেবকেও ধরা হবে, ধরে বলা হবে আপনি দেশ ও জনপদের মানুষগুলোকে কিসের জন্য ডাক দিয়েছিলেন বলেন? তিনি বলবেন আমি আমার জন্য ডাক দেই নাই, জামাতকে রাষ্ট্রে প্রতিষ্ঠিত করার জন্য ডাক দেই নাই, আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য, একামতে দিন প্রতিষ্ঠার জন্য আমি ডাক দিয়েছিলাম। কথা বলেন ঠিক কিনা? আমি আমার মতবাদ, আমার আদর্শকে বাস্তবায়ন করার জন্য ডাক দেই নাই, আমি মহান আল্লাহর এই জমিনে আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য বলেছি। এবার বলেন, যারা নিজের আদর্শ প্রতিষ্ঠার জন্য ডাক দিয়ে মরে, আর যারা মহান আল্লাহর আদর্শ প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে মরে, কোন গ্রুপেরা জান্নাত যাবে আর কে জাহান্নামে যাবে আপনারা বিবেচনা করেন। কথা বলে না কেন? আপনারা বিবেচনা করবেন। আমরা তো আর আঙ্গুল চুষি না। মানুষ কি এত বোকা, এত কিছু বোঝে জান্নাত আর জাহান্নাম কে যাবে না যাবে নিজে বলতে পারে না? কথা বলে না। আল্লাহ নবী বলছে কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে ও নিজেও জানে। জানে না? যে যেটা কাজ করে সে সেটা ভালো করে জানে, আমি জান্নাত পাবো না জাহান্নামে যাব। ঠিক কি না? যদিও সিদি কথা কই, তবেই তোমরা বলবে আমি ভালো মানুষ নই। যদি সত্য কথা কই, তবেই তোমরা বলবে আমি ভালো মানুষ নই। সোরে শাবল দিয়া শিং কাটিলে সোরকে মারে চকিদার, যারা আজ কলম দিয়া শিং কাটিতেছে কে করে ওদের বিচার। এখন এই কথাটি যদি আমি এই ছেলেটে এসে কই, তবে তোমরা বলবে আমি ভালো মানুষ নই। এই লিডার গুলোকে ধরা হবে। স্বাভাবিকভাবে আপনারা বোঝেন, যখন কোন দলের নেতা বা কর্মী মারা যায়, সেই দলের নেতারা গিয়া সামনের কাতারে দাঁড়িয়ে যায়, বক্তব্য পেশ করা জানাজা নামাজের সময়। এই মানুষটা আমাদের কর্মী, ও আমাদের জন্য এত কিছু করেছে, ও জান দিয়েছে, মার গিয়েছে, জেল খেটেছে, ও রক্ত ঝরিয়েছে শরীরের। আমার ভাইয়েরা দলের জন্য অনেক কিছু করলো। এভাবে সবাই নিজ নিজ কর্মীদেরকে নিয়ে বক্তব্য দেয়, আর সর্বশেষ যখন কবরে নামাতে যায় তখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতির ওপরে ঢেলে দেয়।
তখন কেউ কবরে বলে না বিসমিল্লাহি ওয়া আলা আওয়ামী লীগ, তখনও কেউ বলে না বিসমিল্লাহি ওয়া আলা বিএনপি, তখন কেউ বলে না বিসমিল্লাহি ওয়া আলা অমুক তমুক, তখন নিজের দলের কোনো পরিচয় দেয় না, সবাই একটা পরিচয় দেয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতির রাসূলুল্লাহ। তখন রসুলের মিল্লাতের ওপরে ঠেলে ঠুলে পাঠায় দেয়, তখন রসুলের দলের মধ্যে ঠেলে ঠুলে মরা লাশ পোষা কুত্তাটারে ঢেলে দেয়। এবার বলেন তো, যেই মানুষটা সারাটা জীবন বেঁচে থাকা অবস্থায় রসুলুল্লাহর আদর্শ বাস্তবায়নের কোনো কাজে সে লাগে নাই, আল্লাহর দিন প্রতিষ্ঠা করাবার কোনো কাজে এই মানুষটা লাগলো না, যে মরে যাওয়ার পরে পচে যাওয়ার পরে ওই পোষা লাশটা কবরে শোয়ার সময় রসুলুল্লাহর দলে দেওয়া হয়, এই মানুষটাকে দিয়া রসুলুল্লাহ কি করবে? কোন কাম আছে? এই শয়তানি ফাজলামি বাদ দিয়া দেন। মরার আগে যেই দলের আপনার পরিচয় কবরে হবে, যেই দলের পরিচয় আপনার হাসরে হবে, যেই দলের পরিচয় আপনার হাসরের ময়দানি দিয়ে জান্নাত ও জাহান্নামের বাছাই করা হবে, সেই দল জীবিত থাকা অবস্থায় করা লাগবে। রাজি আছেন? কারা কারা দেখি দলিল্লাহে তাকবীর। রাজি? আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। তাহলে মরার আগে এগুলো করা লাগবে, মরি যাওয়ার পরে এর 4 পয়সারও কোনো দাম নাই। ভালোবাসা দিয়া আর মোহাব্বত দিয়ে ইসলাম চলে না, ইসলাম চলে প্র্যাকটিক্যালে কাজ দিয়ে। যদি ভালোবাসা আর স্বজন প্রীতি দিয়ে ইসলাম চলতো, তাহলে আল্লাহর নবীর নিজের চাচা আবু তালিবকে মুশরিক হয়ে কবরে যাওয়া লাগতো না, এত মুশরিক হয়ে মরেছে। আপনি আর আমি বলি সারাটা জীবন কাটামো, সর্বশেষ গিয়ে হজ কর্ম, তাওবা কর্ম, আর ডাইরেক্ট জান্নাতে যাবো নাকি? সারা জীবন হ্যাং করেঙ্গা ত্যাং করেঙ্গা করে আপনি কবরে যাওয়ার সময় রসুলুল্লাহ দলে ঠেলি ঠেলি দিবে। আল্লাহর রসুল কাজ পায় নাই, আপনার মতো পোষাটারে নিবে। কথা বলে না কেন? আপনার মতো পোষাটার আল্লাহ রসুল নিবে। আপনি জীবিত থাকা অবস্থায় কি করছেন আল্লাহর জন্য? আমার প্রিয় সিলেটবাসী, মহান আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ায় কিছু বিবেকহীন মানুষ আছে, বিবেককে কাজে লাগায় না, বুদ্ধি কাজে লাগায় না। ওদের সম্পর্কে আল্লাহ বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। মহান আল্লাহ তাআলা বলেন, ওমান আ'রাদান যিকরি, যারা আমার জিকির থেকে বেমুখ হয়ে যায়, যারা আমার জিকির থেকে মুখ ঘুরায়। জিকির মানে হলো কোরআন, জিকির মানে হলো নামাজ, জিকির মানেই হলো ইসলাম। এ থেকে যারা, সত্য থেকে যারা মুখ ঘুরিয়ে নেয়, মুখটা ফিরিয়ে নেয়, মহান আল্লাহ তাআলা বলেন ওর জন্য দুনিয়া হবে সংকীর্ণ জীবন, আর আখিরাতের দিন আমি তারে অন্ধ বানাবো। বিবেক বুদ্ধি যারা কাজে লাগায় না দুনিয়ায়, পোষা মানুষ, এদেরকে আল্লাহ তাআলা বলছেন তোমাদের আমি সংকীর্ণ জীবন দেব, মানে ছোট জীবন দেব, আর আখিরাতের দিন আমি তোমাদের অন্ধ বানাবো। তার মানে এটা কি বুঝলেন? আখিরাতের দিন আল্লাহ আপনাকে অন্ধ করে তুলবেন। এবার বলেন তো, অন্ধ আর কানা কারে বলে? এ লোকগুলো উঠে পালাচ্ছে কেন? কেন মতের বাইরে কি আলোচনা হচ্ছে নাকি? না আমি বানাই এখনো বক্তব্য দিচ্ছি? হ্যাঁ, ওটাওটি কেন? একটা লোক টেরা ভেড়া করা যাবে না। বসেন, বসে পড়েন, বসেন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, তাহলে আখিরাতের দিনে মহান আল্লাহ তাআলা কিছু মানুষকে অন্ধ বানাবে। বলেন তো এই মানুষগুলো কারা? কথা বলে না। আপনারা কি ঘুমাইছেন না জিন্দে আছেন? জিন্দে আছেন? তা একটু হাত তুলে কোন তো কারা কারা জিন্দে আছেন আর কি? আপনারা ঘুমাইছেন? তা হাত তোলেন না কা দেখি তো। লিল্লাহে তাকবীর। ঘুম নাই তো? একটু অক্ষরগুলো দিয়েন, তাহলে আমার একটু ভালো লাগবে। বক্তার সাথে তো আপনার কথোপকথন করলে তখন হবে মজা। বক্তা শ্রোতার জিজ্ঞাসা করবে, শ্রোতা তার উত্তর দিবে।
এরপরে ও শ্রোতাকে আবার বক্তা প্রশ্ন করবে, ওরা আবার উত্তর দিবে, এভাবে কথোপকথন চলবে যতক্ষণ বক্তব্য চলবে ঠিক ততক্ষণ। কিন্তু একজন চিৎকার করে গলা ফাটাবে আর একজন এটা তো হবে না ভাই। কেন গান শোনেন নাই আগে? যে 80 তোলায় শের হলে 40 সারে মন, মনে মনে এক না হলে মিলবে না ওজন। বোঝেন নাই? দুটার মধ্যে একটা মিল থাকতে হবে, উভয়ের মধ্যে মিল থাকতে হবে। অনেক কিছু বলার আমার আছে, ইচ্ছে আছে, যেহেতু অনেক কষ্ট করে আসছি বলতে চাই। আপনারা আমাকে একটু পরিবেশটা করে দেন না, বসেন না সবাই। সম্মানিত ভাইয়েরা, আমাকে 9টায় ওঠা লাগতো নাকি? ফুল 10টায় ওঠা লাগতো 12টা পর্যন্ত। সম্মানিত প্রিয় ভাইয়েরা, তাহলে কোন মানুষগুলোকে আল্লাহ অন্ধ বানাবে বলেন তো? যারা বিবেককে কাজে লাগায় না, যারা বুদ্ধি কাজে লাগায় না, আকলটা কাজে লাগায় না, চিন্তা করে না যে আমি যেটা করতেছি এটা কি আসলে ঠিক নাকি ব্যাঠিক, এটা ভালো নাকি মন্দ, এটা যারা বিবেক দিয়ে কাজে লাগায় না, এই মানুষটা হাসরের ময়দান অন্ধ হয়ে উঠবে। কি হয়ে উঠবে? অন্ধ হয়ে উঠবে। এই মানুষটা যখন অন্ধ হয়ে যাবে, সম্মানিত খাসারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা রাব্বি লিমা হাসারতানি আ'মা। হে আমার রব, দুনিয়ায় তো আমি চক্ষুমান ছিলাম, আমার হাত ছিল, আমার পা ছিল, আমার ক্যালোরি ছিল, আমার সব কিছু ছিল, মেধা বুদ্ধি সবে ছিল। আজ হাসরের ময়দানে তুমি কেন আমাকে অন্ধ করে তুললে? মহান আল্লাহ পাক ওই দিন এই বিবেকহীন পোষা মানুষটাকে বলে দিবে, ওয়ালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। ওয়ালা কাযালিকা আতাতকা আয়াতুনা, এই আয়াত কি তুমি দেখো নাই? এই আয়াতগুলো কি তোমাকে কেউ পড়ে পড়ে বোঝায় নাই? এই আয়াতগুলো কি কোনোদিনও শোনো নাই? কোরআনী ব্যাখ্যা বিশ্লেষণ কি তোমার সামনে আসে নাই? তোমাকে বলা হয়েছিল যখন বুড়ো কুঞ্চিত কালো মুখ করে তুমি ফিরেছো, ঠিক তখন যখন তোমাকে কোরআন হাদিস বলা হয়েছে তখন তুমি আলেমদের মৌলবাদী বলে গালি দিয়েছো। তোরা মৌলবাদী জঙ্গিবাদী যতই বলো মোদেরকে, আমরা কিন্তু রাগ করি না, ধরবে আল্লাহ তোদেরকে। আমরা কিন্তু রাগ করি না, ধরবে আল্লাহ তোদেরকে। লম্পটেরই আড্ডাখানা বানাইছো এই দেশটারে, নবীকে সন্ত্রাসী বলছে ওই বিয়াদব আজগরে। আরে নবীর শানে বেয়াদবি উঠলে কারো মুখেতে, নবীর শানে বেয়াদবি উঠলে কারো মুখেতে, তাদের মুখে লাগাও তালা বাংলাদেশের বুকেতে, তাদের মুখে লাগাও তালা বাংলাদেশের বুকেতে। মৌলবাদী জঙ্গিবাদী যতই বলছ মোদেরকে, আমরা কিন্তু রাগ করি না, ধরবে আল্লাহ তোদেরকে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, কোরআন হাদিস বললে গালি দেয়, এরকম বন্ধু আমাদের আছে না নাই? ওদেরকে জানিয়ে দাও, ওরা বিবেক কাজে লাগায় না। আমরা দেখতে পাইতেছি ওদের মরতে দেরি হবে, জাহান্নামে যেতে দেরি হবে না। আমার প্রিয় ভাইরা, যারা কোরআন এবং ইসলামের দিকে আহ্বান করে এরা তাদের বিপক্ষে দাঁড়ায়, আর প্রকাশ্য দিবালোকে রাসূলুল্লাহর বিরুদ্ধে বই লেখা হয়, রাসূলের বিরুদ্ধে কথা বলা হয়, তারা কথা বলতে পারে না। আমরা মনে করি ওরা বোবা শয়তান। ওরা কি? বোবা শয়তান, এর পোষা মানুষ, এদের দাম আল্লাহ তাআলার কাছে নাই। আল্লাহ তাআলা এক জায়গায় আরো এইভাবে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। সেখানে তো বললে নেই যে তোমরা পরিপূর্ণ প্রবেশ করে শয়তানের অনুসরণ না করো, পরিষ্কার ভাবে বলা হয়েছে। আবার ভিন্ন জায়গার মধ্যে বলা হয়েছে যে তোমরা এদের সঙ্গী সাথী হইও না। আরো একটি জায়গায় সূরা নিসার মধ্যে আরো একটা জায়গায় বলা হয়েছে, আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। এই পৃথিবীতে কিছু মানুষ আছে
আল্লাযীনা ইত্তাখিযুনাল কাফিরিনা, তারা কাফেরদেরকে আউলিয়া অন্তরঙ্গ বন্ধু বানায়, মিন দুনিল মুমিনিন, তারা মাইনাস করে চলে মুমিনদের। আছে না নাই? খুব ভালো লাগে, যেটা দাড়ি পোশাক করে খুব ভালো লাগে। নিজের দেশের দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, টুপিওয়ালা জানের দুশ্মন, আর বাইরের দেশের ধুতি পিন্দারা জানের জান। কথা বলেন ঠিক কি না? এই ধুতি পিন্দা গিলাই তোমাদের ল্যাংটা করে ছেড়ে দিবে। দাঁড়াও, সময় সামনে আসছে, অবস্থা খুবই খারাপ করে ছেড়ে দেবে এরা। নিজের ঘরের বন্ধু, যেখানে বলা হয়েছে ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমা ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনা, একজন মুসলমান তোমার আর এক ভাই, একজন মুমিন অপর মুমিনের ভাই, অথচ মুমিনকে শত্রু বানাইছো, ইমানদারকে শত্রু বানাইছো। কপাল খারাপ আছে, সামনে অবস্থা খুব খারাপ আছে। এটা বোঝার জন্য আমি এইভাবে বলি, একটা কুড়ালকে, কুড়াল চেনেন আপনারা? এই যে গাছ কাটে গাছ, কুড়ালকে প্রশ্ন করেছিল একটা গাছ যে কুড়াল ভাই তুমি আমাকে কাটো কেন? কুড়াল বলছিল আমি কি তোরে কাটি সাধে? তোর জাতি ভাই ঢোকা আছে আমার পাছার ভিতরে। আমি কুড়াল তোর মতো গাছকে কখনোই কাটতে পারতাম না। তোমার মতো একটা গাছ, তোমার জাতি ভাই ও আমার পাছায় ঢোকা আছে, ও সাহায্য করে বলে আমি কুড়াল তোমার মতো গাছরে কাটি। কথা বলেন, কথা ঠিক কিনা? বাইরের দেশের ইসলাম বিরোধী শক্তি বাংলাদেশে এসে কোনো ফায়দা করতে পারবে না। আপনি তাকায় দেখেন, আপনার ডানে বামে আপনারে ভাই, আপনারই চাচা, আপনার ঘরের লোক আপনার ইসলামকে মাথা ছাড়া দিচ্ছে না। কথা বলেন, কথা ঠিক কিনা? তার মানে বোঝা গেল বদরের প্রান্তরে যে যুদ্ধটা হয়েছিল ইসলামের জন্য, বাপ বেটার বিরুদ্ধে, বেটা বাপের বিরুদ্ধে, আত্মীয় অনাত্মীয়দের বিরুদ্ধে, আরব অনারবের বিরুদ্ধে, অনারব আরবের বিরুদ্ধে, সাদা মানুষ কালার বিরুদ্ধে, কালা মানুষ সাদার বিরুদ্ধে, এমন একটা লড়াই দেশের জন্য নয়, তোমার দিন, তোমার ইসলামের জন্য করতে হতে পারে। সেই লড়াইয়ের ময়দানের জন্য আগামীর মুসলমানেরা তোমাদেরকে আগ্রহী হয়ে একটি প্ল্যাটফর্মে দাঁড়াতে হতে পারে। কথা বলেন, কথা ঠিক কিনা? এতগুলো জেহাদ হলো, এত যুদ্ধ হলো, কারণ কি? এগুলো কার সঙ্গে হলো? মানে মুসলমানে এগুলো হয়েছে। শুরুটা কিন্তু আমরাই করছি, তারপরে এটা বিভিন্ন রূপে রূপান্তরিত হয়েছে। কথা বোঝাতে পেরেছি? অনেক আলোচনা, আমি সেদিকে আপনাদেরকে নিয়ে যেতে চাই। সম্মানিত ভাইয়েরা, এবার চলুন তাহলে, এখানে বিবেকহীন মানুষগুলো সম্পর্কে বলা হয়েছে। ভিন্নতায় মহান আল্লাহ পাক বলেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। নবীর কথার আওয়াজের ওপরে তোমাদের কারোর আওয়াজকে উঁচু করা যাবে না। কার বক্তব্য? কার? খলিফাতুল মুসলিমিন। একটা হাদিস শোনাচ্ছি এবার। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসখানা বর্ণনা করেছেন। একজন আগন্তুক ব্যক্তি এসে রাসূলুল্লাহর সামনে বসে বললেন, পরনের পোশাক ছিল তার সাদা ধবধবে, মাথার চুলগুলো ছিল তার কুচকুচে কালো রে ভাই। তার চেহারার মধ্যে স্বপনের কোনো চিহ্ন অধিষ্ঠিত হয় নাই বা দৃশ্য হয় নাই। লোকটা এসে রাসূলুল্লাহর সামনে এসে বসে বললেন, বিশ্বনবীর হাঁটু আর লোকটার হাঁটুটা কাছাকাছি লেগে গেল। নবীজির মুখের দিকে তাকায়া বলা শুরু করলেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরনি আনিল ইসলাম। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে ইসলাম সম্পর্কে বলেন। বিশ্বনবী বললেন, ইসলাম হলো ওয়া তুকিমুস সালাত, তুমি নামাজ কায়েম করবে, ওয়া তুতিজ যাকাত,
যাকাত প্রদান করবে, ওয়াতাসুমু রমাদান, রমজানের রোজাগুলো পালন করবে, ওয়াতাহাজ্জুল বাইতা ইনিস্তাতা ইলাইহি সাবিলা, হজ ব্রত পালন করবে যদি তোমার সামর্থ্য থাকে। সবচেয়ে বড় কথা হচ্ছে তুমি ওই কথার উপরে সাক্ষ্য দিবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আগন্তুক ব্যক্তি এসে রাসূলুল্লাহকে প্রশ্ন করে দিল, হে রাসূল, ইসলামটা কি? এটা খাওয়া জিনিস না মাথায় দেওয়া জিনিস, নাকি এটা পরনে পরার মতো জিনিস? নবীজি বললেন, ইসলাম হলো 5টা বিষয়। প্রথম হলো কালেমা, এরপরে নামাজ, তারপরে যাকাত, এরপরে রোজা, তারপরে হজ। এই 5টা হলো ইসলাম। এই 5টি ইসলামের ঘরের খুঁটি নাটি পিলার। এ 5টার কোন একটি যদি ভেঙে যায়, দুর্বল হয়ে যায়, নড়বড় হয়ে যায়, তাহলে বুঝে নিতে হবে ইসলামের ঘরের একটি পিলার ভেঙে গেছে। 2টি যদি নড়বড়ে হয়ে যায় তাহলে বুঝতে হবে 2টি গেছে গা। 3টি যদি চলে যায়, 3টা তাহলে আপনার পিলার নাই। একটি ঘর 5টি পিলারের ওপরে রেখে দিয়েছি, কিন্তু 3টা পিলার আমি সরাই ফেলছি। 2টা পিলারের ওপরে কি ঘরটাকে দাঁড় করে রাখা সম্ভব? কথা বলে না কেন? রাখা সম্ভব। তাহলে আপনি সামান্য একটু নামাজ পড়লেন নাই, অথবা একটু রোজা, অথবা যেভাবে হোক একটু হজ করে আইলেন, বলেন এই 2-3টা খুঁটি দিয়ে আপনি ইসলামটাকে শক্তিশালী করে রাখবেন, এটা বলেন তো কেমনে হয়? এটা হতে পারে? অথচ ইসলাম কিন্তু সবচেয়ে উন্নত মানের ব্যবস্থা। ইসলাম হচ্ছে জীবন ব্যবস্থা, যার কথা আরো একটি জায়গায় বলা হয়েছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীন। ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা। This is my final decision. Islam is the complete code of life. আপনার পরিবর্তন, আপনার জীবনের লাইফটাকে পরিবর্তন করার একটাই শ্রেষ্ঠ পন্থা কি? কথা বলে না? এর নাম কি? ইসলামের নাম কি? ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা। ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা। ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ঠিক না? শান্তির আশায় দেশের মানুষ দৌড়াইতেছে দেখো হইয়া বেহুশ। শান্তির আশায় দেশের মানুষ দৌড়াইতেছে দেখো হইয়া বেহুশ। মরিচিকার পিছে করে জীবন মরণ সাধনা। ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। আঘাত এনে গুড়িয়ে দে না জালেম বেটা বেটির জিন্দান খানা। আঘাত এনে গুড়িয়ে দে না জালিমের জিন্দান খানা। রক্ত শোষার দলে আজি সেজেছে মানুষ কণা। ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ওদের পিছে ঘুরে যারা ইবলিসের নাতি তারা। ওদের পিছে ঘুরে যারা ইবলিসের সেলা তারা। সময় মতো খাইবে ধরা চামচামি ভাই চলবে না। সময় মতো খাইবে ধরা চামচামি ভাই চলবে না। ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। আল্লাহু আকবার। ইসলাম ছাড়া এই পৃথিবীতে যত মতদর্শ আছে সব জাহান্নামের ঠিকানা। কথা বলেন, কথা ঠিক কিনা? জান্নাত পাওয়া যাবে তেমনই একটি রোড যদি পাইতে হয়, তার নাম হচ্ছে ইসলাম। এর নাম কি? ইসলাম। তাছাড়া যত তন্ত্র মন্ত্র আছে এসব মানুষকে বাস দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? সবটা বাস চেনেন তো? হ্যাঁ, সিলেটের মানুষ বাস চেনেন? এই বাস দেওয়ার জন্য।
সম্মানিত ভাইরা, এই যে অবস্থা, ইসলামে সবকিছু আছে। আজকের যে পরিবেশ পরিস্থিতি, সামনের শ্রোতাদের অবস্থা দেখেই কিন্তু একটা পরিবেশ থাকে, কথা বলার একটা ইমেজ হয়, ঠিক না? কথা বলার একটা স্পিড থাকে। আমি তারপরও বলতে পারবো, চোখ বন্ধ করে বলে দিতে পারবো, কিন্তু ফাঁকা মাঠে গুলি করা ঠিক হইবে বলেন তো? হ্যাঁ, রাত যত গভীর হয় তত মানুষের চোখের মধ্যে ঘুম চলে আসে। হ্যাঁ, এটা আর একটা সমস্যা। এজন্য আপনাদেরকে বলবো ভাই, আমি আলোচনাটা আসলে 1 ঘন্টা করতে চাই। আমি অনেক জার্নি করে আসছি, আমি বলতে চাই কিছু, কিন্তু আপনারা নিতে চাচ্ছেন না। বলবো নাকি শেষ করে দেব? চলবে না শেষ হবে? চলবে। আল্লাহ তাআলা আমাদেরকে থাকার তৌফিক দান করুক। একটু বলেন তো আমিন। আরো জোরে গান আমিন। সম্মানিত ভাইয়েরা, এই ইসলামটা এত সোজা ব্যাপার না। ইসলামের লড়াই, যুদ্ধ, দ্বন্দ্ব গুলো এমনে এমনে হয় নাই। আপনারা কি ইয়ারমুকের যুদ্ধের কথা শুনেছেন? ইয়ারমুকের যুদ্ধটা হয়েছিল একটা কারণে, সেটা হলো নিজের ফ্যামিলির লোকেরা ডাইরেক্ট ইসলামের বিরোধিতা করে, ওর বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়া ইয়ারমুকের যুদ্ধ হয়েছিল। তাও আবার শাম সিরিয়ার মধ্যে হয়েছিল। এই ইয়ারমুকের যুদ্ধে মুসলমানের সংখ্যা ছিল মাত্র 36,000। পক্ষান্তরে কাফেরদের সংখ্যা ছিল প্রায় 1,40,000। কাফেরদের সংখ্যা হলো 1,40,000, আর মুসলমানদের সংখ্যা হলো মাত্র 36,000। এবার পরিসংখ্যানে আপনারা বলেন তো, কাফেরের সংখ্যা বেশি না ইমানদারের সংখ্যা? সবাইকে বলা লাগবে, কাফেরের সংখ্যা বেশি। যার কারণে কাফেরেরা আনন্দে আত্মহারা হয়ে গেল। আমাদের সংখ্যা বেশি, আমাদের শক্তি বেশি, আমাদের অস্ত্র শস্ত্র বেশি, মুসলমানেরা পরাজিত হবে এই ইয়ারমুকের যুদ্ধে। তো সবাই মুসলমানেরা 36,000 সিরিয়ার দিকে রওনা হয়ে গেল, আর কাফেররা 1,40,000 রাতের বেলা ময়দানের চতুর্দিকে তারা ঘিরে ধরলো। মুসলমানেরা মাঝখানে পড়ে গেল, আর কাফেররা চতুর্দিকে ঘিরে ধরেছে। 36,000 মুসলমানেরা যারা তাঁবুর ভিতরে যারা আরাম ফরমাচ্ছিল, আর যারা তাদেরকে ডিউটিরত ছিল, ওরা দাঁড়ায়া দাঁড়ায়া থেকে চিন্তা করলো বেকার সময় নষ্ট করে লাভ নাই, অতএব এভাবে যদি নফল ও তাহাজ্জুদ পড়া যায় অনেকটা ফায়দা হবে। আল্লাহু আকবার। আর যারা ঘুমাচ্ছিল তারা তো ঘুমাইলই। ভিন্ন দিকে 1,40,000 কাফের, এদেরকে টাকা দেওয়া হলো, মদ দেওয়া হলো, এদের ভ্যাকেরা কোকরা উল্টা ভ্যালটা দেওয়া হলো। এরা লাল নীল সাদা কালা পানি খাইলো, খাওয়ার পরে সেখানে ওরা আমোদ প্রমোদে ডুবে থাকলো। সকাল হতে যাচ্ছে, ইয়ারমুকের যুদ্ধ হবে। আমার প্রিয় ভাইরা, 36,000 মুসলমানেরা দাঁড়িয়ে গেছে। একটা সবচেয়ে বড় অস্ত্রের নাম হচ্ছে তাকবীর। মুসলমানেরা প্রথম চতুর্দিক থেকে 36,000-এর বিভিন্ন দিক বিদিক থেকে তাকবীরের শব্দের আওয়াজ আসছিল। মাটির মধ্যে ভূমিকম্পের মতো প্রকম্পিত হওয়া শুরু হয়ে গেল। কাফেররা থরথর করে কাঁপা শুরু হলো। কি শুরু হয়ে গেল এটা? এরপরে তাকবীরের আওয়াজ শুনে তারা আতঙ্কিত হয়ে গেছে। ময়দানে মুসলমানেরা ব্যাপকভাবে লড়াই করলো। কাফেররা সেখানে নিহত হয়ে গেল, মুসলমানেরা 36,000 বিজয় হয়ে গেল। কায়সারের কাছে খবর চলে গেল, 1,40,000 অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে লড়াইয়ের ময়দানে, অথচ এরা 36,000 মুসলমান, আর 1,40,000 ওদের কাছে হেরে গেছে। সিরিয়ার ওই সময়ের দায়িত্বরত যিনি, উনি খবর নিচ্ছেন, অনুসন্ধান করতে বললেন, বিষয়টা কি বুঝলাম না, অস্ত্র তো বেশি, টাকা পয়সা তো কম দিলাম না, সাদা লাল নীল হলুদ কালা পানি সবে দিলাম, নারী দিলাম, আমোদ প্রমোদ করলো, যাহা চাইলো তাহাই পাইলো। ওরা ঢাল মাল যা লাগে বললাম, তীর ধনুক বললাম যা লাগে সবই দিলাম, কিন্তু ওরা পরাজিত হইল কেন? কি হয়েছে? এমন কি বিশেষ অস্ত্র মুসলমানের আছে 36,000-এর কাছে
কাছাকাছি 1,40,000 হেরে যায়। টেনশনের কোনো কারণ নাই সিলেটবাসী, যতই আমাদের ইসলামী দলগুলোর সংখ্যা কম থাক না কেন, বিজয়টা আল্লাহর কসম আমাদের হবে। আবার প্রিয় ভাইয়েরা, ভয়ের কোনো কারণ নাই। অনেক কিছু বলার আছে, আমি একটু ভাবে বলে দেব, আপনাদের একটু বুঝে নিতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, ব্যাপক লড়াইয়ের ময়দানে মুসলমানেরা জয়ী হয়ে গেছে। কালেমার পতাকা টন টন করে দাঁড় করে দিয়েছে। কায়সারেরা মুখ দেখাতে পারে না, বের হতে পারে না, বাজার ঘাটে যেতে পারে না। যেই অস্ত্র, যেই দল দলীয় ভাবে সমাজে প্রশাসন থেকে শুরু করে নিয়ে এরপরে প্রত্যেকটা ডিপার্টমেন্টের প্রতিটি বাহিনীতে দলীয় ভাবে নিয়োগ দিয়ে, অস্ত্র দিয়ে, শস্ত্র দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, মদত দিয়ে বাংলাদেশে টেকে থাকতে পারে নাই। আগামী দিন যারা আমাদের বন্ধু হয়ে যারা ইসলামের বিরোধিতা করবে, এরাও টেকে থাকতে পারবে না। আমার প্রিয় ভাইয়েরা, বিষয় আপনাকে বুঝতে হবে। এই ইয়ারমুকের যুদ্ধে মুসলমানদের বিজয় হলো, এরপরে সেখানে ঘোষণা করা হলো, অনুসন্ধান করে দেখো 70,000-এর বিজয় হয় কেমনি। গোয়েন্দা ডিপার্টমেন্ট ওরা খুঁজে অনুসন্ধান করে দেখলাম, এরা রাতের বেলা ঘুমায় না, ওরা নাল নীল পানি নিয়ে ব্যস্ত। আর এরা যারা ঘুমাচ্ছিল, আরাম ফরমাচ্ছিল, ওদের যারা ডিউটিরত ছিল, ওরা দাঁড়ায়া দাঁড়ায়া কেন দাঁড়িয়ে এই জায়গায় এরকম করে। তারপরে কি যেন তারা বলে, ঠোঁটগুলো তাদের নড়ে। এরপরে তারা কিছুক্ষণ পরে হাঁটুর মধ্যে হাত দিয়ে তারা হিলে যায়। তারপরে কেন যেন তারা দাঁড়ায় যায়, ওখানে কি যেন বলে গোপনে গোপনে। তারপরে কেন জানি আবার মাটির মধ্যে লুটিয়ে পড়ে যায়। এই তথ্যগুলো সংগ্রহ করে এবার নিয়ে তাদের কায়সারের কাছে পৌঁছিয়ে দেওয়া হলো। জাহাপনা, এই হলো মুসলমানদের তবিল, এই হলো মুসলমানদের অস্ত্র, এই হলো মুসলমানদের অবস্থা। কিচ্ছু নাই তাদের, কিছুই নাই। কোনো অগ্নি অস্ত্র নাই, কোনো বল্লম নাই, কোনো ঘোড়া নাই, কোনো ঢাল নাই, কোনো কিছু নাই। এই হলো মুসলমানের জিনিস, আর কিছু না। কায়সার বলে দিল, আরে বোকার দল শুনে নাও, এটাই হলো ওয়াসজুদ, এটাই হলো অকতরিব। ওয়াসজুদ মানে হলো আল্লাহর সঙ্গে দেখা করা, অকতরিব মানে হলো আল্লাহর সঙ্গে কথা বলা। আমার প্রিয় ভাইরা, এই মুসলমানদের একটা অস্ত্র আছে, সবচেয়ে বড় অস্ত্র, যার নাম হলো ওয়াসজুদ অকতরিব, রুকু করা আর সেজদা করা, মহান রবের সঙ্গে দেখা করে কথা বলা। আমাদের সংখ্যা যতই কম হোক না কেন, বিজয়টা কার হবে? কার হবে? কথা বলে না, কার হবে? কোন একদিন এদেশের আকাশে এ ভাই কালে মারি পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। একাকী নিরমণি নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না। কোনো দিন পথে ঘাটে সম্পদের মোহে খুনা রাখা জানি রবে না। সেই দিনা নয় বেশি দূরে, ঠিক না? সেই দিন নয় বেশি দূরে, এ ভাই আর কিছু পথ গেলেই মিলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে।
অশান্তির কোপানলে মরিস না ভাই ধুকে ধুকে, আয় তোরা দিকে দিকে ছুটে আয়। যতদিন দূরে রবে ততদিন ভাই পিছে যাবে, শান্তি আসিতে এই দুনিয়ায়। খোদার আইন ছাড়া অন্য কিছুতে আর, খোদার আইন ছাড়া অন্য কিছুতে আর এই মানুষের শান্তি না মিলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সে কিনা সেই দিন চোর থাকবে না, চোর থাকলে এর বিধান দ্বারা বাটার হাত কেটে দেওয়া হবে। আর আজ যারা কোরআনকে প্রতিষ্ঠিত হতে দেয় না, এরা হচ্ছে চোরের গডফাদার। কথা বলে না কেন? জানে কোরআন যদি সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, আমি চোর, আমার হাতটা কাটা যাইব। কথা বলে না, আমার হাত কাটা যাবে, এজন্য তারা দেয় না। তো একটা আম বাগানে আম পাকতেছিল, এক্সাম্পল আম পাকতেছে, তো হঠাৎ করে এক ছেলে ঢুকেছে, কিছু আম ছিঁড়ছে। ছেঁড়ার পরে আম বাগানের মালিক এসে তার হাতটা খপ করে ধরে ফেলছে। এই বেটা, তুই আমার গাছের আম পারিস, আমারে বলছিস? কয় না। কয় তোর বাপের কাছে আমি বিয়ের বিচার দেব। কয় চাচা, বিচার হবে না কোনো কালে, কারণ আমার বাপে বস্তা নিয়ে বসে আছে আর এক ডালে। চাচা, বিচার হবে না কোনো কালে, কারণ আমার বাপে বস্তা নিয়ে আছে আর এক ডালে। আপনি কার কাছে বিচার দিবেন? আপনি যার কাছে বিচার দিবেন সেই বাপ আমার বস্তা নিয়ে আর এক ডালে বসে আছে, আমি আমগুলো ছিঁড়ে ছিঁড়ে তারই দিতেছি। কথা বোঝাইতে পারি না? আপনি কার কাছে বিচার চান? হ্যাঁ, আপনি কার কাছে বিচার চান? যার কাছে বিচার চান ওই তো বড় জালেম, ওই তো বড় জালেম। যতদিন পর্যন্ত পৃথিবীতে ইসলামী সমাজ ব্যবস্থা আসে নাই, ততদিন পর্যন্ত আশা করা যায় না। কথা বলেন, কথা ঠিক কিনা? আর ইসলামী সমাজ ব্যবস্থাকে আনতে গেলে বেটা বাপের বিরুদ্ধে দাঁড়াবে, বাপ বেটার বিরুদ্ধে দাঁড়াবে। এমনই একটা সময় আসবে যেটা বদরের প্রান্তরে হয়েছিল। কথা বলে না কেন? আমার প্রিয় ভাইয়েরা, রসুলকে শুধু আমি মুখে মুখে ভালোবাসলে তো হবে না রে ভাই, অন্তর দিয়ে বাঁচতে হবে। রাসূলুল্লাহর নামে একটি বই লেখা হয়েছিল, বইটার নাম হলো রঙ্গিলা রসুল। এই বইটার প্রতিটি পাতায় পাতায়, প্রত্যেকটি শাখায় ও লাইনে আমার নবীকে ব্যঙ্গ করে কথা বলা হয়েছিল। দেশের কোন আলেম, কোন নেতা নেত্রী তার বিরোধিতা বা প্রতিকার করে নাই, প্রতিবাদ করে নাই। দেশের একজন সাধারণ মূর্খ মানুষ গাছ কিনে এনে গাছ ফাড়াই করে তক্তা ফাড়াইয়া খাইতো, কাঠ মিস্ত্রি, যার নাম হচ্ছে ইলমুদ্দিন, সে একাই প্রতিবাদ করেছে। আমার প্রিয় ভাইয়েরা, 1923 সনের ঘটনা, ভালো করে শুনিন। রাসূলুল্লাহর বিরুদ্ধে বই লিখেছে, কেউ প্রতিবাদ করে নাই, ওই একাই প্রতিবাদ করেছে। যে বইটা লিখেছিল তার নাম হলো রাসপাল। ইলমুদ্দিন ঘোষণা দিয়ে দিল, রাসপাল রে, তুমি জানো না আমার রসুল আমার ভালোবাসা, রসুলে আমার আলোর আশা, রসুল আমার ইমান, রসুল আমার আদর্শ, রসুল আমার নেতা। সেই রসুলের বিরুদ্ধে তুমি রঙ্গিলা রসুল রেখে প্রতিটি পাতায় পাতায় ব্যঙ্গ করে কথা বলবি, আর দেশের সব মানুষ নীরব থাকবে, আর আমি ইলমুদ্দিন চুপ হয়ে থাকবো? এটা কখনো হতে পারে না। আমি ইলমুদ্দিন ঘোষণা করে বললাম, রঙ্গিলা রসুল নামের বইটা থেকে আমার রসুলের বিরুদ্ধে যে কথাগুলো লেখা হয়েছে দ্রুত পরিবর্তন করো, এগুলোকে পাল্টিয়ে ফেলো। যদি না পাঠাও, যদি এগুলো চেঞ্জ না করো, আমি ইলমুদ্দিন ঘোষণা করে দিলাম, যেখানে পাবো সেখানে বলি দেব। দেশের মানুষ এটা দেখলো, সেই সময়ের অবস্থা, বিষয়টা ভাইরাল হয়ে গেল।
আর রাসূলের বিরুদ্ধে বই লেখা হয়েছে, কেউ প্রতিবাদ করে নাই। একটা মূর্খ মানুষ, জীবনে কোনোদিনই স্কুল কলেজ ইউনিভার্সিটি গেল না, একটা কাঠ মিস্ত্রি, ও কাঠ ফাড়াইয়া গাছ কিনে এনে তক্তা বানাইয়া বিক্রি করে খাইতো। রসুলের প্রেম ভালোবাসা কারে বলে, কিভাবে ইমান কারে বলে একটু দেখে নেন। লোকটা ঘোষণা দিয়ে বললেন, রসুলের বিরুদ্ধে বইটাকে চেঞ্জ করে দাও, না হলে এটা করব। তো প্রতিমধ্যে তার সঙ্গে দেখা হয়ে গেছে। ইলমুদ্দিন বলে দিল, এই রাসপাল, তুমি কি আমার রসুল সম্পর্কে জানো? তুমি একটা হিন্দু মানুষ, তুমি আমার রসুল সম্পর্কে জানো না? রসুল যে আমার ইমানে রে, রসুল যে আমার ভালোবাসা, রসুল আমার সবকিছু, তুমি জানো না? আমার রসুলের বিরুদ্ধে এভাবে বলার তুমি ঠিক করো নাই। তুমি আজকে শুধু আমি ইলমুদ্দিনের কলিজায় আঘাত করো নাই, সারা পৃথিবীর যত মুসলমান রয়েছে তাদের কলিজাটা তুমি ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছো। রাজপাল, দ্রুত বইটা চেঞ্জ করো, কারণ মুসলমানদের কাছে কেউ ভুল করলে ক্ষমা যদি চায় আমরা ক্ষমা করে দেই, আর যদি কেউ ভুল করার পরে মাথা বাড়ি করে, সেটাকে নিয়ে যদি কেউ অনুশোচনা না করে ক্ষমা না চায়, তাহলে আমরা কিন্তু ঘরটা মাঠ খাইয়া দিতে পারি কিনা? দেখেন নাই আপনারা আগস্টের 5 তারিখে 4 তারিখে দেখেন না কি হয়েছিল? মনে নাই? আমার প্রিয় ভাইরা, মনে রাখবেন, যারা জাতির ভাতের অধিকার, ভোটের অধিকার, কথা বলার অধিকার যারা নষ্ট করে দিবে, ওরা যত বড় ব্যক্তি হোক না কেন তারা নাস্তানাবুদ হয়ে যাবে। আমার প্রিয় ভাইরা, মুসলমানদের কাছে কেউ ভুল করলে ক্ষমা চাইলে আমার ক্ষমা করে দেই। আমার প্রিয় ভাইয়েরা, ইলমুদ্দিনে তোমার যদি পাওয়ার থাকে তাহলে তুমি করিও। ইলমুদ্দিন বললেন, আবার কিন্তু বলছি, ভুল স্বীকার করো, এটা চেঞ্জ করো, তুমি এটা চেঞ্জ করে দাও, আমরা ক্ষমা করে দেব, কিচ্ছু করব না। তৃতীয়বার আবার বলেছে, তুমি রসুলের বিরুদ্ধে এভাবে ব্যঙ্গোক্ত আকারে কথা বলতে পারো না, চেঞ্জ করো। লাস্ট কথা বলছে, যদি তুমি না করো তাহলে ব্যাপার অন্যরকম হয়ে যাবে। তার ইমানের জজবা এতই বেশি ছিল, ওখানে পাড়ায় আর টুটির ওপরে পা তুলে দিয়ে আল্লাহু আকবার করে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। হত্যার মামলা হয়ে গেল। দেশের প্রশাসন ইলমুদ্দিনকে খুঁজে বের হচ্ছে, বাড়ি চালান দেওয়া হচ্ছে, শিরুনি অভিযান দেওয়া হচ্ছে, কিন্তু ইলমুদ্দিনকে খুঁজে পাওয়া গেল না। সর্বশেষ ইলমুদ্দিনকে খুঁজে পেল, জেলের মধ্যে তারে ঢুকিয়ে দিল। জেলের ভিতরে ঢুকিয়ে দেওয়ার পরে ইলমুদ্দিনের মুহুরিরা এবং যে উকিলরা দায়িত্বরত ছিল তারা বলল, ইলমুদ্দিন রে, দেশের মধ্যে লক্ষ লক্ষ মুহাদ্দিস আছে, দেশের মধ্যে মুফাসসির আছে, দেশের মধ্যে মুফতি আছে, আলেম আছে, দেশের মধ্যে ভালো ভালো মানুষ আছে, শিক্ষিত মানুষ আছে, কেউ এটার প্রতিবাদ করলো না। ইলমুদ্দিন রে, আমরাও অবাক হয়ে গেলাম, আজ একটা সাধারণ মূর্খ মানুষের কাছে আজ এই দেশের শিক্ষিত মানুষগুলো হেরে গেলাম। আমরা শুনেছি রাসূলুল্লাহর সাহাবীরা রাসূলুল্লাহর জন্য জান দিত, জিহাদ করত, জান দিয়া শহীদ হয়ে কবরে চলে যেত, এটা চোখ দিয়ে দেখি নাই। রে ইলমুদ্দিন, আজ এই কোর্ট প্রাঙ্গণে তোমার মামলার ব্যাপারে আমরা সকল মুহুরিরা এবং সবগুলো ব্যক্তি দায়িত্বনত যারা আছি, আমরা সবাই একটি প্ল্যাটফর্মে দাঁড়িয়েছি। তুমি ইলমুদ্দিনকে হেল্প করবো না, আল্লাহর নবীন একজন প্রিয় আশেকের পক্ষে আমরা দাঁড়াবো। আমার প্রিয় ভাইয়েরা, দেশে ভালো মানুষ আছে, না হলে কিন্তু এদেশের 99% আলেমরা জেলে থাকতো, ঠিক না? তারপরে তো অনেক ছিল, এখনো আছে। আমার প্রিয় ভাইয়েরা, কিছু ভালো মানুষ থাকার কারণে এই জনপদে আলেমরা এখনো ঘুরে বেড়ায়, কিন্তু ভালো মানুষের ভূমিকা থাকার কারণে আমরা আজকে ময়দানে কথা বলতে পারি। আমার প্রিয় ভাইয়েরা, লক্ষ
করবেন। ইলমুদ্দিনকে এবার জেলে ভরা হয়েছে। ইলমুদ্দিনকে উকিল বলল, ইলমুদ্দিন রে, তুমি একটা কথা বলবা, আমরা তোমার পক্ষে সবাই দাঁড়িয়ে তোমার জামিন করে নিয়ে যাব। রে ইলমুদ্দিন, এর বিচারে তোমার ফাঁসি হয়ে যেতে পারে, হত্যার মামলা হয়েছে, 32 বছর জেল হতে পারে, বিভিন্ন সমস্যা হয়ে যাবে। শুধু একটা কথা বলবা, যখন রাজপালকে হত্যা করা হয় তখন আমার মাথাটা ঠিক ছিল না। শুধু এতটুকু বলবা, আমরা সবাই মিলে তোমার জন্য চেষ্টা করব। ইলমুদ্দিনকে এবার কোটগাড়ায় দাঁড় করিয়ে দেওয়া হলো। বিচারক জিজ্ঞাসা করলো, ইলমুদ্দিন রে, তুমি কেন রাজপালকে হত্যা করেছো? কি কারণে তাকে তুমি ভাবে নির্মম ভাবে হত্যা করেছো বলো। ইলমুদ্দিন বলল, স্যার, আমি সবচেয়ে বড় আঘাত পেয়েছি, ও আমার কলিজার টুকরা নবী বিশ্ব নবীর বিরুদ্ধে বই লেগেছে। এরপর ইলমুদ্দিনকে বলা হলো, আসলে কি তুমি তাই করেছো? বললেন, যিনি আমার ঈমান, যাকে বিশ্বাস করলে আমার ঈমান হয়, যিনি আমার আদর্শ, তাকে নিয়ে এত বাজে কথা বলবি? আমি ঘুমাতে পারি না স্যার, খাইতে পারি না, আমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, আমি কোনোভাবে ভালো ছিলাম না স্যার। আমার ঈমান আমাকে বলে, রে ইলমুদ্দিন, ঘরে তোমার ঈমান নিয়ে ভাবে কেমনে থাকো, যার কারণে আমি এটা করেছি। এরপরে তাকে বলে দিল, এর এই জীবন শেষ করে দেওয়া হবে। আমার প্রিয় ভাইয়েরা, রায় প্রদান করে দেওয়া হলো। সব ব্যক্তিরা এসে তাকে ঘিরে ধরে বলল, ইলমুদ্দিন রে, এই একটা কথা বললেই তো আমরা সবাই মিলে তোমার পক্ষে রায় নিয়ে আসতাম। যদি একটা বারের জন্য বলতে, আমার মাথাটা ঠিক ছিল না, এতটুকু যদি বলতে, আমরা সবাই তোমাকে উদ্ধার করতাম। কেন তুমি বললে এভাবে? ইলমুদ্দিন বলল, রায় উকিলেরা শুনে নাও, এই মুহুরিরা শুনে নাও, বিশ্ব নন্দিত মুফাসসির, সারা পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, তাম পৃথিবীর সকল মানুষেরই ওস্তাদ, যার নাম হচ্ছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে বই লেখা হয়। তাকে হত্যা করতে গিয়া মৃত্যুর শেষ দ্বার প্রান্তে মিথ্যা কথা বলে বেঁচে আসবো, এরকম কাপুরুষ আমাকে তোমরা পেয়েছো নাকি? আজ গত রাতের মধ্যে আমি ঘুমাচ্ছিলাম, আমার রাসূল আমার শিয়রের পাশে এসে বললে, ইলমুদ্দিন রে, দেশে এত ভালো ভালো মানুষ, এত বড় বড় ইমানদাররা থাকার পরে কেউ প্রতিবাদ করতে পারে নাই রে। ইলমুদ্দিন, আজ তোমার যে ইমানটা দেখিয়েছ, তোমার যে ভালোবাসা দেখিয়েছ রে ইলমুদ্দিন, আমি রাসূল খুশি হয়েছি। তাম পৃথিবীর মানুষ যদি তোমার বিপক্ষে চলে যায়, সারা দুনিয়া যদি তোমার বিরুদ্ধে রায় প্রদান করে দেয় রে ইলমুদ্দিন, সারা পৃথিবীর মানুষ তোমাকে ভর্ৎসনা করবে। আমি রাসূল তোমাকে বলে গেলাম, তোমার মরতে দেরি হবে, আমি রাসূলের সঙ্গে সাক্ষাৎ হতে দেরি হবে না। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রসুলের প্রতি ভালোবাসা এরকম ইলমুদ্দিন যদি বাংলাদেশের 64টা জেলায় এরকম 64টা থাকতো, কোন মায়ের পুত ইসলামের বিরুদ্ধে, কোন বাবার সন্তান আল্লাহ রসুলের বিরুদ্ধে লেখা তো দূরের কথা, মুখ দিয়া একটু সাউন্ড দিতে পারতো না। পারতো, আর পিটাইয়া ওই জায়গায় মাথা সেব্বা করে দিয়ে দিত, ঠিক না? বিচার বড় হবে। বাপের বিরুদ্ধে বললে 3 মাস জেল, ফাইন হয়। স্বামীর বিরুদ্ধে কথা বললে জেল হয়, শাস্তি হয়। দেশের পদ্মা সেতুর ব্রিজের নাট করলে শাস্তি হয়। সারা পৃথিবীর মানুষের আদর্শ নেতা সরওয়ারে কায়নাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে বলা হবে, ঘরে আদর করে জামার মতো রাখবে, এটা আমরা কখনো মেনে নেব না। কথা বলেন, কথা ঠিক কিনা? শরীরে এক বিন্দু রক্ত থাকা অবস্থায় কখনো এই বেয়াদবিগুলোকে আমরা বরদাস্ত করি না, কখনোই করব না। যদি করেন, আপনার ঈমান বরবাদ হয়ে যাবে, আপনার ঈমান থাকবে না। সম্মানিত ভাইয়েরা, আর 1 ঘন্টা হোক, চলবে? ঘুম আসছে? কারা কারা চলবে দেখি তো, লিল্লাহে তাকবীর। চলবে? আল্লাহ কবুল করবে। একটু হাতগুলো টান টান করেন তো, চলবে? এটা হাতগুলো নাড়া দেন তো, একটু ঘুমটা ভাঙুক। চলবে? একটু টান টান করেন, সোজা টান টান করেন, একটু টান করেন, ডাইরেক্ট পকেটের মধ্যে একটু হাতটা ঢুকান।
কি ব্যাপার, বাইরে কেন হাত ঢুকাইবেন? এ কাজ কিন্তু আমার ছিল না, এ কাজটা আমার ছিল না, কিন্তু আমাকে করতে হচ্ছে। আপনাদের পকেটে যা আছে আল্লাহর রাস্তায় ইনশাল্লাহ বাইর করে ফেলেন। এ কাজ আমার ছিল না, কিন্তু করতে হচ্ছে, পরিবেশ পরিস্থিতিকে কেন্দ্র করে তা করতে হচ্ছে। সম্ভবত আপনাদের এলাকায় আজকে আমি প্রথম নাকি? হ্যাঁ প্রথম, যার কারণ এই অবস্থা। ও পরিস্থিতি নেই যার কারণে এইটা হয়েছে। ও আচ্ছা ঠিক আছে, আজকে শুধু অ্যাডভার্টাইজ হলো, বিস্তারিত আলাপ আলোচনা কোনো একদিন হবে, ঠিক আছে? আর ওই সময়গুলো সিলেটে আর চট্টগ্রামে প্রায় মাহফিলে আমার 140 বছর, যদিও দাওয়াত নিতাম কিন্তু আমি মাঠে আসতে পারতাম না। গত বছরে এই মাঠে আমি দাওয়াত পেয়েছিলাম, আসতে পারিনি অসুবিধার কারণে, শারীরিক সমস্যা ছিল যার কারণে আসতে পারি নাই। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমার ইচ্ছা ছিল 2 থেকে 2.5 ঘন্টা আপনাদেরকে কোরআন হাদিস ও তথ্য, সমাজ ও প্রেক্ষাপট বিভিন্ন দিক বিদিক থেকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা আমার ছিল এবং ইচ্ছা ছিল, কিন্তু টাইম ও রাত্রি একটু গভীর হয়ে যাচ্ছে যার কারণে পাচ্ছি না। আল্লাহর হস্তে ইয়াং যারা আছে দেখাচ্ছে, ছেলেদেরকে একটু দ্রুত এই কালেকশনটা আমার মুফতি কাজী ইব্রাহিম ভাই যখন ছিল তখন করলে একটু বেশি হতো, কি বলেন? সে সময় সবাই ছিল, ওই সময়টা করা লাগতো। আর আলেপুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহ্যবাহী তাফসিরের ময়দান নিবেদিত বিশাল ময়দানে রব্বুল আলামিন সন্ধ্যা থেকে রাত প্রায় গভীর হয়ে গেছে এই পর্যন্ত তোমার কালামুল্লাহ কোরআন থেকে আল্লাহ তাআলা যারাই আমরা আলোচনা পেশ করেছি ভুল ত্রুটিগুলোকে সংশোধন করায় দিয়া তুমি সন্তুষ্ট চিত্রে যতটুকু সওয়াব দান করবে খুশি হয়ে, ও আল্লাহ সমস্ত সওয়াবগুলো আমাদের কলিজার টুকরা নবী বিশ্ব নবী রওজা মোবারকে পৌঁছিয়ে দাও। আল্লাহ তাআলা নবীজিকে কেন্দ্র করে তাম পৃথিবীর কুল্লুল মুমিনিন মুমিনাত, শহীদ সালিহিন বুজুর্গানে দ্বীন, আইম্মায়ে মুস্তাহিদিন, খোলাফায়ে রাশিদিন, 1 লক্ষ মতান্তরে প্রায় 2,24,000 নবী রসুল গাউস কুতুব ওলি আল্লাহ পীর মাশায়েখ বুজুর্গ আলেম ওলামা মুসলমান নর নারীরা যারা আজ দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে